জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন ভাই ও বোনেরা? প্রভুর দয়াতে আপনারা সকলে ভালোই থাকার কথা, কারণ আমরা যখন প্রভুতে থাকি আমাদের কখনো কোনো কিছু হতে পারে না। তাই আসুন আর আমরা দেরি না করে আমরা সেই প্রার্থনায় প্রবেশ করব যে প্রার্থনার জন্য আমরা ওয়েট করে থাকি, সেই রবিবারের পুণ্যতিথির প্রার্থনাতে। আসুন আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, যে তুমি আমাদেরকে একত্রিত করেছো বলে তোমায় ধন্যবাদ দিচ্ছি পিতা। হে পিতা, আজকে সুন্দর দিনটি দেখতে দিয়েছে বলে তোমায় ধন্যবাদ দিচ্ছি পিতা। হে পিতা, আজকে যারা যারা এই প্রার্থনায় উপস্থিত থেকেছে পিতা, তাদের প্রত্যেকের নাম বাই নাম তুমি আশীর্বাদ মণ্ডিত করো পিতা। আমাদের এই সার্ভিসের শুরু থেকে শেষ অবধি তুমি চালিয়ে নিয়ে যাও পিতা। আজকে যেখানে অ্যাঙ্কারিং করছে পিতা, বাক্য বলছে পিতা, প্রার্থনা করছে, তাদের সকল কিছু আজকে গ্রাহ্য করো পিতা। একমাত্র তুমি অদ্বিতীয় ঈশ্বর পিতা, আর কেউ নয় পিতা। আমাদের সাথে থাকো, পাশে থেকো। মহামারীর মধ্যে, কঠিন সময়ের মধ্যেও তুমি যখন ছিলে পিতা, আজ তুমি থেকো পিতা। হে পিতা, আমাদেরকে ছেড়ে যেও না পিতা, তুমি আমাদের সর্বদা পাশে থেকো পিতা। হে পিতা, আমরা তোমার ওপরে নির্ভর, কারণ তুমি হচ্ছে জগতের জ্যোতি। আর এই পবিত্রতম বর্ষে যখন আমরা পবিত্রের পথে যাচ্ছি পিতা, যেন তোমার সঙ্গ পাই পিতা। এই সকল প্রার্থনার দ্বারাই তোমার চরণে নিবেদন করলাম। আমেন। আসুন আমরা শাস্ত্র পাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে গীতসংহিতা 31 অধ্যায় আর প্রেরিত 4 অধ্যায়ের 26 থেকে 37 পদ। গীতসংহিতা 31 অধ্যায়। সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো, আমার দিকে কর্ণপাত করো, সত্বর আমাকে উদ্ধার করো। আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গ গৃহ হও, কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ। অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। আমাকে সেই জাল হইতে উদ্ধার করো যাহা লোকে আমার জন্য গোপনে পাতিয়াছে, কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়। আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ। যাহারা অলিক নিঃসার বস্তু মানে, তাহাদিগকে আমি ঘৃণা করি, আর আমি সদাপ্রভুতে নির্ভর করি। আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ। তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ। তুমি আমাকে শত্রু হস্তে বদ্ধ করো নাই, প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করিয়াছ। সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি বিপদগ্রস্ত। মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে, কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘ নিঃশ্বাসে আমার বয়স গেল। আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল। আমার সকল শত্রু হেতু আমি নিন্দাস্পদ, আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাস্পদ ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হইয়াছি। পথে পথে আমাকে দেখিয়া লোকেরা পলায়ন করিয়াছে। মৃত ব্যক্তির ন্যায় লোকে আমাকে ভুলিয়া গিয়াছে। আমি নষ্ট কল্প পাত্রের সদৃশ্য হইলাম, কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি। চারিদিকেই ভয়, তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে, আমার প্রাণ নাশ করিবার সংকল্প করিয়াছে। কিন্তু সদাপ্রভু, আমি তোমার উপরে নির্ভর করিলাম। আমি কহিলাম, তুমিই আমার ঈশ্বর। আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে। আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারীগণ হইতে আমাকে উদ্ধার করো। তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো। সদাপ্রভু, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমাকে ডাকিয়াছি। দুষ্টগণ লজ্জিত হোক, পাতালে নীরব হোক। সেই মিথ্যাবাদী ওষ্ঠাধার সকল বোবা হোক, যাহারা ধার্মিকের বিপক্ষে দর্প কথা কহে, অহংকার ও তুচ্ছ জ্ঞান সহকারে কহে। আহা, তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।
তুমি মনুষ্যের কুমন্ত্রণা হইতে তাহাদিগকে আপন শ্রীমুখের অন্তরালে সংগোপন করিবে। জিহ্বাসমূহের বিরোধ হইতে তাহাদিগকে আশ্রমের মধ্যে লুকাইয়া রাখিবে। ধন্য সদাপ্রভু, কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন। আমি অধৈর্য হেতু বলিয়াছিলাম, আমি তোমার নয়নগোচর হইতে বিচ্ছিন্ন। কিন্তু তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলে। হে সদাপ্রভুর সমস্ত সাধু, তোমরা তাহাকে প্রেম করো। সদাপ্রভু বিশ্বস্ত দিগকে রক্ষা করেন, কিন্তু গর্বচারীদেরকে অনেক প্রতিফল দেন। হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস করো, তোমাদের অন্তঃকরণ সবল হোক। প্রেরিত 4 অধ্যায়ের 26 থেকে 37 পদ। পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হইল, শাসন কর্তৃগণ একত্র হইল প্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্তের বিরুদ্ধে। কেননা সত্যি তোমার পবিত্র দাস যীশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত জাতিগণের ও ইসরায়েল লোকেদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল, যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দেও। আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্নকার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল। তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা একচিত্ত ও এক প্রাণ ছিল। তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যীশুর পুনরুত্থান বিষয় সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। এমনকি তাহাদের মধ্যে কেহই দিনহীন ছিল না, কারণ যাহারা ভূমির অথবা বাটির অধিকারী ছিল, তাহা বিক্রয় করিয়া বিকৃত সম্পত্তির মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিত। পরে যাহারা যেমন প্রয়োজন তাহাকে তেমনি দেয়া হইত। আর যোসেফ, যাহাকে প্রেরিতেরা বারনাবা নাম দিয়াছিলেন, অনুবাদ করিলে সেই নামের অর্থ প্রবোধের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রিয়। তাহারা এক খণ্ড ভূমি থাকাতে তিনি যাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। আমেন।
আসুন আজকে আমরা প্রার্থনা করি। আমরা যারা পরিত্রাণ পেয়েছি প্রভুতে, যারা অপরিত্রাণ প্রাপ্ত মানুষ আছে তাদের জন্য আমরা প্রার্থনা করি। হালেলুয়া। মহান পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আজকের এই দিন তুমি আমাদের জীবনে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তুমি জীবিত রেখেছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তাই তোমায় ধন্যবাদ দিচ্ছি প্রভু। প্রভু প্রার্থনা করছি প্রভু, আমরা প্রত্যেকে তোমার সন্তান প্রভু। আমরা যারা তোমাকে জানি এবং যারা তোমায় জানি না তারাও তোমার সন্তান প্রভু। তাই তোমার চরণতলে রেখেছি প্রভু, যারা যেসব মানুষগুলো আজও পর্যন্ত অপরিত্রাণ প্রাপ্ত রয়েছে প্রভু, তাদেরকে তুমি তোমার চরণতলে নিয়ে এসো প্রভু, এবং প্রত্যেকে যেন পরিত্রাণের পথ পায়, কারণ একমাত্র তুমিই সেই সত্য জীবন পথ। তোমার পথ দিয়ে যে না আসে সে পরিত্রাণ পেতে পারে না। তাই তোমার পথে যে আসে, যেন প্রতিটা মানুষ তোমার পথে আসে প্রভু গো। যারা এখনো পর্যন্ত তোমার সঙ্গে চলছে, তারাও যারা পরিত্রাণ পায়নি, তাদেরকেও তোমার চরণতলে রাখলাম প্রভু। বিশ্বাস করি প্রভু, তুমি প্রত্যেকের অন্তর খুলে দেবে, প্রত্যেকের মনকে খুলে দেবে, প্রত্যেকের আত্মাকে খুলে দেবে, যে তোমাতে যারা যেন পরিত্রাণ পায় প্রভু। প্রভু গো, আমাদের যে ব্যাপটিজম মেম্বাররা রয়েছে তাদের যেন মন স্থির থাকে প্রভু, এবং তোমার সঙ্গে কত আনন্দ, সে আনন্দ যারা যেন উপভোগ করতে পারে, তারাও যেন পরিত্রাণ পায় প্রভু। একমাত্র যিশুতেই আছে পরিত্রাণ, একমাত্র প্রভুতেই আছে পরিত্রাণ। তাই আমি বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের সকলকে পরিত্রাণ প্রাপ্ত করবে এবং প্রতিটা মানুষকে নাম বাই নাম আশীর্বাদ করবে, তোমার পথে নিয়ে আসতে বাধ্য করবে, কারণ স্বর্গে সিঁড়ি বয়ে একমাত্র সেই পরিত্রাণ পাওয়া মানুষরাই সেই পথ দিয়ে হাঁটতে পারে। অপরিত্রাণপ্রাপ্ত মানুষ কখনোই হাঁটতে পারে না। তোমাকে যারা ডাকে, তোমাকে যারা অনুসরণ করে, তারা পরিত্রাণ পায়। তারা যেন প্রতিটা মানুষ যেন বুঝতে পারে, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, সন্তান সন্ততি সকলে যেন তোমাকে চিনতে পারে, জানতে পারে, এবং চাওয়া প্রভু আমাদের প্রত্যেকের সন্তানরা যেন তোমার পথে এসে পরিত্রাণ পায়। বিশ্বাস করেছি প্রভু, তুমি আমাদের সঙ্গে সারা জীবন আছো, সব সময়ের জন্য, সকাল থেকে রাত সব সময় রয়েছে। তাই প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায়। অপরিত্রাণ প্রাপ্ত মানুষদের আরেকটি বার তোমার চরণতলে রাখছি, তাদের প্রত্যেকটা কষ্টকে, কান্নাকে, সব কিছুকে দেখো, এবং তারা যেন পরিত্রাণ পায়, সেই প্রার্থনা তোমার চরণে রাখলাম প্রভুকে। বিশ্বাস করলাম প্রভু, তুমি আমাদের এই ছোট্ট প্রার্থনাটি শুনলে, উত্তর করলে। আমেন। सबको जय मसीह की। आइए हम सब मिलकर आज को परमेश्वर से प्रार्थना करेंगे, और आप लोग की जो भी प्रार्थना है आज परमेश्वर सुनेंगे ज़रूर। मैं विश्वास रखती हूँ और आप लोग भी विश्वास रखिए। आइए अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, सुंदर दिन और सुंदर समय के लिए प्रभु मैं आपको धन्यवाद देती हूँ। पवित्र आत्मा, मैं आपको भी धन्यवाद देती हूँ। मैं वेलकम करती हूँ कि मुझे विश्वास है आज हम सब की प्रार्थना को आप स्वर्ग में उठाओगे। पिता परमेश्वर, अब्बा पिता खुदावन यीशु, महान यीशु, राजाओं का राजा, प्रभुओं का प्रभु है प्रभु। तेरी महिमा, तेरी प्रशंसा हम करते हैं पिता परमेश्वर। पिता परमेश्वर, धन्य है आप, धन्य है आपका नाम पिता परमेश्वर। पवित्र है प्रभु, आप शुद्ध है पिता परमेश्वर। प्रभु यीशु मसीह, मैं आपसे विनती, प्रार्थना, अनुरोध कर रही हूँ प्रभु, कि प्रभु जितने जन आज बीमार है पिता परमेश्वर, सबको मैं आपके हाथों के नीचे समर्पण करती हूँ। मैं विश्वास से मांगती हूँ कि उन लोग को आप छुटकारा दोगे पिता परमेश्वर। जितने जन पिता परमेश्वर, कोई अगर मसीह भाई बहन में बीमार है पिता परमेश्वर, यीशु मसीह के नाम से उसको हीलिंग हो पिता परमेश्वर। आप सबका हीलर है बाबा। प्रभु शुगर पेशेंट, हार्ट पेशेंट, प्रभु एथराइटिस, सबको को मैं, ब्लड प्रेशर हाई जिन लोग का है पिता परमेश्वर, उन सबको मैं आपके हाथों के नीचे समर्पण करती हूँ। जो लोग हॉस्पिटलाइज है पिता परमेश्वर, उन सबको मैं आपके हाथों के नीचे समर्पण करती हूँ प्रभु। आपके पवित्र लहू से मैं एक एक को बांधती हूँ पिता परमेश्वर। जितने जन बीमार है पिता परमेश्वर, आज के दिन में उन सबको छुटकारा मिलेगा पिता परमेश्वर। अब इस पृथ्वी पे आए थे प्रभु जीवन और शांति लेने के लिए पिता परमेश्वर। सबको अब जीवन दे पिता परमेश्वर, शांति दे पिता परमेश्वर, छुटकारा दे पिता परमेश्वर। कितने दिन से पिता परमेश्वर, हो सकता है पिता परमेश्वर कितने सालों से पिता परमेश्वर उन लोग बीमारी के जाल में फंसे हुए हैं, बीमारी के से प्रभु उन लोग जो अकड़े हुए हैं पिता परमेश्वर, उन सबको एक एक को बीमारी से चंगाई मिले, छुटकारा मिले पिता परमेश्वर। पिता परमेश्वर, अगर कोई मसीह भाई बहन में बहुत बीमार है पिता परमेश्वर, उन सबको छुटकारा मिले। मैं सबको को आपके हाथों के नीचे समर्पण करती हूँ। पवित्र आत्मा के सामर्थ्य से उन लोग को सामर्थ्य मिले, दया मिले, अनुग्रह मिले प्रभु। सब कुछ एक एक सिचुएशन को, भारतवर्ष को मैं आपके हाथों के नीचे समर्पण करती हूँ। सब कुछ को आप ठीक करो पिता परमेश्वर, सबको आप कंट्रोल करो पिता परमेश्वर। आपकी इच्छा सबके जीवन में सिद्ध
सिद्धों में विश्वास करती हूँ। आप मेरी विनती, प्रार्थना, अनुरोध को स्वर्ग में उठाए हैं पिता परमेश्वर। सब चीज़ों को देख के छोटी सी प्रार्थना यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन। সকলকে জয় যিশু। আমি মিসেস দীপিকা রয়। আজকে আপনাদের সামনে একটি সাক্ষ্য বলবো। আমি ঈশ্বরকে পরিত্রাতা রূপে স্বীকার করেছি এবং ঈশ্বর আমার জীবনে অনেক অলৌকিক কার্য করেছে। ঈশ্বর আমার অনেক প্রার্থনার উত্তর দিয়েছে। তারই মধ্যে একটি সাক্ষ্য আজকে আমি আপনাদেরকে বলবো। 2021 সালে ডিসেম্বর মাসে আমার ছেলের হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয় এবং আমি ভেবেছিলাম যে জ্বরটা হয়তো এমনি নর্মাল জ্বর। 104-5 ছেলের জ্বর উঠছিল। আমার ছেলের নাম জন। আমার ছেলেকেও আমি ঈশ্বরের দ্বারাই আমার ঈশ্বরকে ডেকে প্রার্থনার মাধ্যমেই আমি আমার ছেলেকে পেয়েছি। এটাও আমার জীবনের একটা সাক্ষ্য। আর যে সাক্ষ্যটা আজকে আপনাদের আমি বলবো, সেই সাক্ষ্যটা সত্যি ঈশ্বর আমার জীবনে অনেক অলৌকিক কার্য করেছে। গীতসংগীতা 34 অধ্যায় 5-6 পদে বলা আছে, সাহায্যের জন্য তুমি ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন, লজ্জিত হইও না। প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করো, তিনি তোমার প্রার্থনা শুনবেন, সকল সমস্যা থেকে তিনি তোমাকে রক্ষা করবেন, আমেন। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি তার এই বাক্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে উত্তর দিয়েছেন। যখন ছেলের এরকম জ্বর, কোনোদিন আমার ছেলের এখন 6 বছর বয়স, কোনোদিন আমার ছেলের জ্বর 104-এর ওপরে ওঠেনি, কিন্তু এবারে যখন এত জ্বর উঠছিল, ছেলের এত ওষুধ খাওয়াচ্ছি, এত ডাক্তার দেখাচ্ছি, ছেলের জ্বর নামছে না। রাত্রি 3টে 3:30-র সময় মাথায় জলপট্টি দিচ্ছি, তাও জ্বর নামছে না। পরের দিন আমি প্রার্থনায় যখন বসলাম, প্রভুকে বললাম যে প্রভু তুমি আমাকে জানাও যে ওর কি হয়েছে, আমি কেন ওর জ্বরটা ডাক্তার ধরতে পারছে না, যে কিসের থেকে ওর জ্বরটা হচ্ছে। সন্দেহ করেছিলাম টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু। সেখানেও ঈশ্বর একটা অলৌকিক কার্য করেছে। ডাক্তারের কাছে যখন নিয়ে গেলাম, ডাক্তার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া সমস্ত টেস্ট করতে দিল। সমস্ত টেস্ট করালাম, কিন্তু ডেঙ্গুর রিপোর্ট, আপনারা জানেন ডেঙ্গুর রিপোর্ট কিন্তু যেদিনেরটা সেদিন পাওয়া যায় না। টাইফয়েড নট ফাউন্ড আসলো, কিন্তু ডেঙ্গু রিপোর্টটা আমাকে বলা হলো, যেদিনকে পরীক্ষা করিয়ে আসলাম, ডেঙ্গু রিপোর্টটা বলা হলো 2 দিন পরে পাবেন। আমি পিতাকে যেহেতু আগের দিন প্রার্থনায় বলেছিলাম যে প্রভু তুমি আমাকে জানাও যে তুমি কি কেন আমার ছেলের জ্বরটা ধরা পড়ছে না, কিসের থেকে ওর জ্বরটা হচ্ছে, কেন জ্বর কমছে না ওর। ঈশ্বর এত অলৌকিক কার্য করেছে, যে রিপোর্ট আমার 2 দিন পরে পাওয়ার কথা ছিল। অলৌকিকভাবে একটা ছেলে আমাকে হঠাৎ করে ফোন করে বলল, দিদি আপনার ছেলের কাছে ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন? আমি কর্পোরেশনেই করিয়েছিলাম পরীক্ষাটা, যদিও আপনার ছেলের কাছে ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন, আপনার ছেলে ডেঙ্গু ধরা পড়েছে, প্লেটলেট 2.5 লাখ। প্লেটলেট যখন 2.5 লাখ শুনলাম, তখন একটু মনে শান্তি হলো যে প্লেটলেটটা অনেকটাই ঠিক আছে, কিন্তু তাও সবাই বলল যে না। প্লেটলেট যখন 2.5 লাখ শুনলাম, তখন একটু মনে শান্তি হলো যে প্লেটলেটটা অনেকটাই ঠিক আছে, কিন্তু তাও সবাই বলল যে না, প্লেটলেটটা হট করে কমে যায়। আর আমার ছেলে তো নিস্তেজ হয়ে পড়েছিল, মানে উঠতে পারছিল না বিছনা থেকে। ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাও। আমাদের এখানে শিশু হাসপাতালে ফুলবাগান, সেখানে ভর্তি করা হলো ছেলেকে। ওইখানে যখন ছেলেকে নিয়ে গেলাম, আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ছে আস্তে আস্তে। প্রভুকে একটা কথাই বলেছিলাম, পিতা আমার ছেলেকে আমি এখানে নিয়ে এসেছি, কত বাচ্চা সেখানে, প্রত্যেকের হাতে স্লাইন দেওয়া, কারোর অক্সিজেন চলছে। প্রভুকে বলেছিলাম প্রভু আমার ছেলে তো তোমার সন্তান, ওকে যেন একটা ইঞ্জেকশন ফোটাতে না হয়। সত্যি আমার পিতা এত অলৌকিক কার্য করেছে। অতগুলো বাচ্চার মধ্যে আমার ছেলেই একা ছিল। আমি সেখানে বাইবেল নিয়ে গেছিলাম, আমাদের চার্চের প্রত্যেকে, আমাদের পাস্টার, আমার প্রত্যেকটি সহভাগী ভাই বোন আমার ছেলের জন্য প্রার্থনা করেছিল। আমার ছেলেকে কিন্তু একটা স্লাইন দিতে হয়নি। ডাক্তার যখন ওকে দেখতে আসলো, আর তখন প্লেটলেট 2.5 লাখ ছিল, ডাক্তার, ওর গায়ে র্যাশ বেরিয়ে গেল, ডেঙ্গুতে র্যাশ বেরোনো প্রচণ্ড খারাপ। ডাক্তার যখন দেখতে আসলো ওকে, ডাক্তার বলল যে আমরা এখন কিছু বলতে পারবো না, প্লেটলেট কাউন্ট, এখন আমরা আরেকবার প্লেটলেট কাউন্ট করাবো, তারপরে যা বলার বলবো। সেখানে যখন প্লেটলেট কাউন্ট হলো, আমার ছেলের প্লেটলেট 75,000-এ নেমে গেল। আমি তো হাউ হাউ করে পিতার কাছে কাঁদছি যে প্রভু আমি কি করব এখন, 75,000-এ নেমে গেছে, মানে প্লেটলেট যখন নামতে শুরু করে তখন আরও নেমে যায়, আর এরপরে 75,000 থেকে যদি আরও নেমে যেত, আমার ছেলেকে হোয়াইট ব্লাড মানে সাদা রক্ত দিতে হতো। আমি কি করব পিতা, তুমি আমায় উত্তর দাও। আমাদের চার্চের পাস্টার বলে তুমি যে প্রার্থনার উত্তর এমনি পাবে না, তুমি ফাস্টিং প্রেয়ার রাখো। আমার ছেলে বৃহস্পতিবারে ভর্তি হয়েছিল, বৃহস্পতিবার থেকে টানা সানডে পর্যন্ত আমি 3 দিন ফাস্টিং রেখেছিলাম, আমি শুধু জল খেয়েছিলাম। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার পিতা এত অলৌকিক কার্য করেছে।
সেদিন যখন 75,000 প্লেটলেট ছিল আমি সত্যি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি প্রভুকে বলেছিলাম আমি চাই এই রোববার এই বিশ্রামবারে আমার ছেলেকে নিয়ে আমি চার্চে যাব, আর ওখানে আমার ছেলেকে দাঁড়িয়ে থেকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। সত্যি পিতা এত অলৌকিক কার্য করেছে। পরের দিন যখন প্লেটলেট কাউন্ট করা হলো, 75,000 থেকে প্লেটলেট 1.5 লাখ হলো। শুক্রবারে 1.5 লাখ প্লেটলেট হলো। সেই প্লেটলেট পরের দিন শনিবারে আবার কাউন্ট করালাম, সেই প্লেটলেট হলো 3.5 লাখ। আমার ছেলেকে যখন, আর সব থেকে বড় কথা শিশু হাসপাতাল থেকে আমি আরেকটা কথা বলি, শিশু হাসপাতাল থেকে কিন্তু আমার ছেলেকে আমরা বনসই দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওখানকার ট্রিটমেন্ট ঠিক হচ্ছিল না, অনেকটা রিস্কে বনসই দিয়ে নিয়ে এসেছিলাম। বনসই দিয়ে যখন ওকে অক্সিমিটার দিয়ে পালস রেট অক্সিজেন লেভেল মাপছি, আমার ছেলের অক্সিজেন লেভেল 85-এ নেমে গেছিলো, পালস রেট হাই হয়ে গেছিলো। অনেকটা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তখন হয়তো কোনো নার্সিংহোমে। সেদিন যখন 75,000 প্লেটলেট ছিল আমি সত্যি অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি প্রভুকে বলেছিলাম আমি চাই এই রোববার এই বিশ্রামবারে আমার ছেলেকে নিয়ে আমি চার্চে যাব, আর ওখানে আমার ছেলেকে দাঁড়িয়ে থেকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। সত্যি পিতা এত অলৌকিক কার্য করেছে। পরের দিন যখন প্লেটলেট কাউন্ট করা হলো, 75,000 থেকে প্লেটলেট 1.5 লাখ হলো। শুক্রবারে 1.5 লাখ প্লেটলেট হলো। সেই প্লেটলেট পরের দিন শনিবারে আবার কাউন্ট করালাম, সেই প্লেটলেট হলো 3.5 লাখ। আমার ছেলেকে যখন, আর সব থেকে বড় কথা শিশু হাসপাতাল থেকে আমি আরেকটা কথা বলি, শিশু হাসপাতাল থেকে কিন্তু আমার ছেলেকে আমরা বনসই দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওখানকার ট্রিটমেন্ট ঠিক হচ্ছিল না, অনেকটা রিস্কে বনসই দিয়ে নিয়ে এসেছিলাম। বনসই দিয়ে যখন ওকে অক্সিমিটার দিয়ে পালস রেট অক্সিজেন লেভেল মাপছি, আমার ছেলের অক্সিজেন লেভেল 85-এ নেমে গেছিলো, পালস রেট হাই হয়ে গেছিলো। অনেকটা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তখন হয়তো কোনো নার্সিংহোমে নিয়ে যেতে হবে, কিন্তু প্রভুকে আমি বলেছিলাম প্রভু তোমার কি ইচ্ছা, তুমি কি চাইছো তুমি আমাকে বলো প্রভু, যদি আমার কোনো ভুল থাকে তুমি আমায় ক্ষমা করো, কিন্তু আমার ছেলেকে তুমি সুস্থ করো। সত্যি পিতা এত অলৌকিক কার্য করেছে। 5 মিনিটের মধ্যে আমার ছেলের যে অক্সিজেন লেভেল 85-এ নেমে গেছিল, 5 মিনিটও না, যখন আমি হাঁটু গেড়ে প্রভুর কাছে প্রার্থনা করতে বসলাম, 2 থেকে 3 মিনিটের মধ্যে সেই অক্সিজেন লেভেল 85 থেকে 94 হয়ে গেল। সাথে সাথে কোনো মেডিসিন, কোনো অক্সিজেন মাস্ক, অক্সিজেন ছাড়া। সত্যি পিতাকে অসংখ্য ধন্যবাদ দিই, আমার ছেলেকে ঈশ্বর মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, মৃত্যুর মুখ থেকে আমার ছেলেকে নতুন জীবন দিয়েছে। তাই জন্য ঈশ্বরকে কোটি 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 ধন্যবাদ। আমি প্রভুকে আরও ধন্যবাদ দিই যে আমি প্রভুকে বলেছিলাম যে পিতা আমি যেন রোববারে গিয়ে যেন আমার ছেলেকে চার্চে নিয়ে গিয়ে সবার সামনে যেন ধন্যবাদ দিতে পারি। সত্যি প্রভুকে ধন্যবাদ দিয়ে আমার ছেলে বুধবার অ্যাডমিট হয়েছিল, আমরা বৃহস্পতিবারে ওকে বনসই দিয়ে ওখান থেকে নিয়ে চলে আসি। আমার ছেলেকে কিন্তু শনিবারের মধ্যে ঈশ্বর কিন্তু সুস্থ করে দিয়েছেন, এবং রোববারে কিন্তু আমার ছেলেকে আমি চার্চে নিয়ে গিয়ে সেখানে দাঁড় করিয়ে সবার সামনে কিন্তু আমার ছেলেকে আমি সাথে করে নিয়ে প্রভুকে কিন্তু ধন্যবাদ দিয়েছি। তাই সত্যি পিতা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্যি আমার ছেলেকে আমার ঈশ্বর নতুন জীবন দিয়েছে। ঈশ্বর দেখিয়েছে সত্যি তিনি জীবন্ত খ্রিস্ট, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। আমেন। আসুন এসে আমরা বাক্যের দিকে তাকাই। আজকে সে পূর্ণ রবিবারে সপ্তাহের প্রথম দিনে ঈশ্বর সে পতিত যে বাক্য আমাদেরকে দিয়েছে, সেই বাক্য আজকে আমরা শুনতে চলেছি। এতক্ষণ ধরে গান প্রার্থনার মধ্য দিয়ে আমাদের আত্মাকে আমরা উত্তেজিত করেছি। আজকে দেখুন যে ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে কি কথা বলতে চাইছে। খুলি আমরা খুলি আমরা প্রেরিত পুস্তক তার 8 অধ্যায় 26 থেকে 39, প্রেরিত পুস্তক তার 6 অধ্যায় 8 অধ্যায় 26 থেকে 39, প্রেরিত পুস্তক 8 অধ্যায় 26 থেকে 39। আর আজকের এই প্রচারের শিরোনাম রাখা হয়েছে গেট অন দ্য রোড অফ হোলিনেস। গেট অন দ্য রোড অফ হোলিনেস, অর্থাৎ পবিত্রতার রাস্তা দিয়ে তুমি কি করো, চলো, পবিত্রতার রাস্তা দিয়ে চলো। এই পবিত্রতার রাস্তা দিয়ে আমরা এই বছরে কি ঈশ্বর আমাদের নতুন রাস্তা দিয়েছে, দ্য রোড অফ হোলিনেস। এই পবিত্রতার রাস্তা দিয়ে যখন আমরা চলছি, হয়তো আমরা অনেক সময় পবিত্র রাস্তা থেকে সরে যাচ্ছি, কিন্তু ঈশ্বর বাক্য আবার আমাদেরকে সচেতন করছে, আবার আমাদেরকে নিয়ে আসছে যাতে আমরা পবিত্রতার রাস্তায় চলাকে কমপ্লিট করতে পারি।
আর পবিত্রতার রাস্তায় যখন আমরা চলবো তখন তার সুন্দর রেজাল্টও আমরা পাবো। আজকে এমনই এক চরিত্রের কথা বলবো যে পবিত্রতার রাস্তায় চলেছিল আর তারপরে তার জীবনে আমূল পরিবর্তন ঘটেছিল, তার জীবনে ঈশ্বর ব্যবহার করেছিল এবং ঈশ্বরের আত্মা তাকে কি করতো, তাকে তার সঙ্গে তাকে গাইড করতো, তাকে নির্দেশনা দিত, তার সঙ্গে কথা বলতো এবং ঈশ্বরের আত্মা তার মধ্যে দিয়ে এত অদ্ভুত চিহ্ন কার্য করেছিল যে যখন আমরা শুনবো তখন আমরা কি হয়ে যাবো, ঈশ্বরের গৌরব প্রশংসা করব। সত্যি ঈশ্বর হচ্ছেন মহান, তিনি মহান এবং তাহার নাম হচ্ছে সে সর্বশক্তিমান, তিনি এলসাদাই, তাহার নাম হলো সর্বত্র প্রচারিত নাম, মহানাম, শক্তিশালী নাম, জবা সালম, জবা রাফা, জবা সিরিকিনু, জবা মখোদিস, তিনি আমাদের ঈশ্বর, গৌরব বিজয় হোক। আসুন শুনি আমরা গেট অন দ্য রোড অফ হোলিনেস। আমরা দেখি এই রোড অফ দ্য হোলিনেসের মধ্যে দিয়ে আমরা কি দেখতে চাই, কি পরিবর্তন ঘটবে যখন আপনি এবং আমি পবিত্রতার রাস্তা হাঁটবো। ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে কাজ করবে, ঈশ্বরের আত্মা আমাদের গাইডেন্স দেবে, নির্দেশনা দেবে, আমাদেরকে বলে দেবে কোন কাজ আমাদের করা উচিত, কোন কাজ আমাদের করা উচিত না। মানে এই হচ্ছে পবিত্র আত্মার পথে চল, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ধার্মিকতার পথে চলার ফসল। এখানে দেখি যে ফিলিপ, এবং এই চ্যাপ্টারে দেখি ফিলিপ এবং ইথিওপিয়ার নপুংসক, ফিলিপ এবং ইথিওপিয়ার নপুংসকের কাহিনী, যে কাহিনী আমাদেরকে চোখ খুলে দেয় and দেখায় ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের শক্তি। ঈশ্বর সবাইকে তিনি ভালোবাসেন, তার সুসমাচার তিনি দিতে চান। ঈশ্বরের আত্মা মানুষের মধ্যে কাজ করে, আর তাই যখন এখানে প্রভুর দূত ফিলিপকে তাকে বলল যে তুমি যাও, তাকে গিয়ে কি করো, ধরো। সে এবং কোথায় যাও, ঘষার দিকে যাও, এবং সেখানে গিয়ে তুমি যাও এবং সেই ঘষার দিকে যাও। সেখানে দেখো যে একটা প্রান্তরে সেখানে ইথিওপিয়া দেশের এক ব্যক্তি, তিনি কান্দাকি রানীর অধীনস্থ এক উচ্চ পদস্থ নপুংসক। তিনি রানীর ধনাকোষের অধ্যক্ষ, তিনি হচ্ছেন ট্রেজারের অধ্যক্ষ ছিলেন। আর সেখানে তাকে আছে সে ভজনা করার জন্য জেরুজালেমে আসছিল। আর ঈশ্বরের আত্মা তাকে ফিলিপকে বলে, যাও তুমি ঈশ্বরকে ধরো। আর রথে সে চড়ে যাচ্ছিল, যখন রথে চড়ে যাচ্ছিল ফিলিপ তাকে জিজ্ঞেস করলো, আর তাকে আত্মা বারবার বল, যাও তুমি তাকে ধরো। ফিলিপ দৌড়ে গিয়ে তার কাছে বললো, আর সে দেখলো যখন গিয়ে শুনলো যে সে যিশাও ভাবাদী কি করছে, গ্রন্থ পাঠ করছে। যিশাও ভাবাদী গ্রন্থ পাঠ তারা বুঝিবার সে বুঝতে পারছে না। বললো, তুমি কি পড়ছো, তুমি কি বুঝতে পারছো? বললো, কেউ যদি না বুঝিয়ে দেয় আমি কি করে বুঝবো? তখন ফিলিপ তাকে বলো তার কাছে উঠে বসতে নিবেদন। তিনি ফিলিপকে কি বলে, উঠে আসুন আমার কাছে। আর তখন তিনি পড়ছিলেন সেই যিশাও ভাওবাদী পুস্তকে। আর সেখানে লেখা আছে, তিনি মেষের ন্যায় নিত হলেন। যিশাও 53 অধ্যায়, মেষশোবকের সৈন্যকে মেষা বুঝেন নীরব থাকে। আর সেরকম তার সেই সমস্ত বিষয় তিনি পাঠ করছিলেন যিশাও ভাওবাদী পুস্তক 53 অধ্যায়, যেখানে প্রভু যিশুর সাফারিং অফ ক্রাইস্টের কথা বলা হয়েছে, সে বিষয়ে তিনি পড়ছিলেন। নপুংসক উত্তর করে বললেন যে ভাওবাদী কাহার বিষয়ে কথা বলছেন? তিনি নিজের বিষয়ে না অন্য কার বিষয়ে বলছেন, কারণ সে বুঝতে পারছিল না। তখন মুখ খোলা শাস্ত্রের বচন তাকে আরম্ভ করলো, যিশুর বিষয়ে সুসমাচার তাকে কি করলো, দিল। এবং নপুংসক তখন সে বুঝতে পারলো। আর সে বলল, দেখুন এখানে জল রয়েছে, তাহলে ভাবতেই তো আমার বাধা কোথায়। এবং সেই জলে কি হলো, নামলো এবং ফিলিপ কি বাপ্তিস্ম দিল। আর তারপরে প্রভুর আত্মা ফিলিপকে হরণ করে নিয়ে গেল। নপুংসক আর তাকে দেখতে পারলো না, কিন্তু তিনি আনন্দ করতে করতে কি নিজের সেই পথে চলে গেলেন। আর ফিলিপকে অস্ততে দেখতে পাওয়া গেল। কোথায়? সেখানে ঘষা থেকে সে চলে গেল অস্ততে, এবং সে সুসমাচার নগরে নগরে সুসমাচার প্রচার করতে লাগলো। শেষে সে কৈশোরেতে উপস্থিত। এই হচ্ছে ফ্যাক্ট, এই হচ্ছে তত্ত্ব। এই তত্ত্ব বাইবেলের বাক্য কখনো তা মিথ্যা হয় না, কখনো গল্প কথা না, রূপকথা না, বরং এটা হচ্ছে ঈশ্বরের বাক্য, যা তিনি করেছেন তা মানুষকে তিনি জানাতে চাইছেন। এমন মধুর বাক্য যা আমরা দেখেছি, শুনেছি, যখন বলেছি, যা আমি আদিতে শুনেছি, যা আমি দেখেছি, নিরীক্ষণ করেছি, আমি অভিজ্ঞতা লাভ করেছি, এখন সেই জীবনের বিষয়ে আমি তোমাদেরকে বলছি। সেই বাক্য তাই কখনো ওই বাক্য কখনো কি মিথ্যা হয় না। ঈশ্বরের বাক্য অভ্রান্ত বাক্য। ঈশ্বরের বাক্য হচ্ছে সে পাওয়ারফুল বাক্য। এই বাক্য মানুষের মনকে চেঞ্জ করে। এখানে আমি দেখি যে প্রভু যিশু ইব্রি পুস্তক তার 4 অধ্যায় সেখানে
12 পদ বলছে, ঈশ্বরে বাক্য জীবন্ত কার্য সাধক, সমস্ত দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, প্রাণ আত্মা অস্থি গ্রন্থি মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবিধি, হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। হালেলুয়া। ইব্রু 4 অধ্যায় 12। ঈশ্বরের বাক্য, যে বাক্য তার শেল বিদ্ধ করেছিল, নপুংসক সে পড়ছিল, বুঝতে পারছে, কিন্তু ফিলিপ তাকে কি করলো, বুঝিয়ে দিল। এই হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যখন আপনি পবিত্রতার রাস্তার, ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলে, আপনাকে কারেক্ট করবে, আপনাকে আরো সুদৃঢ় করবে, আপনাকে ফেতে বৃদ্ধি করবে, আপনার মধ্যে দিয়ে ঈশ্বর তখন অনেক নতুন নতুন কিছু কথা বলবে, আপনার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য নেমে আসতে আপনার মুখের ভাষা খুলে যাবে। ফিলিপ সে কি করছে না, এই অর্ধক্য একজন বড় লোককে সে নাকি সে বড় স্ট্যাটাস বলা লোক, তার সঙ্গে সে কথা বলছে। আমার প্রিয় ভাই বোন, কি তাদের যোগ্যতা? কিছু ছিল না, কিন্তু ঈশ্বরে পবিত্রতা রাস্তা হাঁটার ফলে তারা ওঠা বসা করছিল বড় বড় অফিসারদের সঙ্গে। কান্দাকি রানীর সেই কোষাধ্যক্ষ, উচ্চ পদস্থ কোষাধ্যক্ষ, অধীনস্থ উচ্চ পদস্থ একজন নপুংসক যিনি কোষাধ্যক্ষ, তার সঙ্গে কথা বলছে ফিলিপ। চিন্তা করুন, ঈশ্বরের বাক্য হচ্ছে সেই বাক্য, যে বাক্য আপনাকে নিয়ে যাবে রাজা মহারাজা, দেশের মন্ত্রী আমলা তাদের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলতে সাহায্য করবে। আপনি কখনো ভয় পাবেন না। এই হচ্ছে ঈশ্বরের বাক্য। যখন আপনি পবিত্রতার রাস্তা হাঁটবে, এই হালেলুয়া, পবিত্রতার রাস্তা যখন আপনি হাঁটবেন, তখন ঈশ্বর আপনি তাহলে পবিত্রতার রাস্তা যখন আপনি হাঁটছেন, তখন আপনি ম্যান অ্যান্ড ওমেন অফ গড হচ্ছেন, বা ঈশ্বরের সেরা ছেলে বা মেয়ে হচ্ছেন। সেকেন্ড থিং হচ্ছে, পবিত্রতা রাস্তা হাঁটলে আপনি কি হবেন, ঈশ্বরের আত্মা আপনাকে দান করা হবে, ঈশ্বরের আত্মা দ্বারা। থার্ড হচ্ছে কি, ঈশ্বরের বাক্য ঈশ্বর স্বয়ং ঈশ্বর আপনাকে দেবে, আর সেই বাক্যের নিগুড় তত্ত্ব তিনি বলে দেবেন। ফিলিপ তাকে বুঝিয়ে দিচ্ছিল তার সম্পর্কে, তাকে সমস্ত কিছু নপুংসককে সে কি করছিল, ফিলিপ তাকে শাস্ত্রের বচন সে বুঝিয়ে দিচ্ছিল। হালেলুয়া। শাস্ত্রের বচন বোঝানোর ফলে আমরা দেখি যে সেই মানুষটির মন পরিবর্তন হয়েছিল, আর সে বাপ্তিস্ম নিতে পিছুপা হয়নি। সে নিজে থেকেই বললো, জল যখন আছে তখন অসুবিধা কোথায়। নেক্সট পয়েন্ট হচ্ছে, তাহলে শুধু আমরা দেখলাম যে ঈশ্বরের আত্মা আমরা যখন পবিত্রতা রাস্তা হাঁটি, তখন আমরা ম্যান অ্যান্ড ওম্যান অফ গড হই। সেকেন্ড হচ্ছে কি, ঈশ্বরের আত্মা আমাদেরকে দেওয়া হয়। থার্ড হচ্ছে, ঈশ্বরের বাক্য আমাদের কাছে আসে। আর চতুর্থ হচ্ছে কি, ঈশ্বরের কাজ আমাদের দ্বারা হয়। হালেলুয়া। ঈশ্বরের কাজ, কোনো মানুষের কাজ না, ঈশ্বরের কাজ। দেখুন এখানে ঈশ্বরের কাজ কিভাবে ঘটেছিল। 36 থেকে 38 পদ, যখন তাকে বুঝিয়ে দেওয়া হলো, সুসমাচার প্রচার করলো, যিশু বিশ্বাস সুসমাচার বলতে লাগলো। আজকে অনেকেই ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে যখন আপনি পবিত্রতা রাস্তা হাঁটবেন, তখন শুধুমাত্র যে ম্যান আর ওম্যান অফ গড হবেন তা না, আত্মার ঈশ্বরের দাস দাসী বা ঈশ্বরের ছেলে মেয়ে হবে তা না। প্রভু তো আপনাকে আরো অনেক কিছু দিয়েছে, সেটা হচ্ছে ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে। ঈশ্বরের আত্মা আমাকে ফিলিপকে চালনা করেছিল। ঈশ্বরের আত্মা তাকে বলে, তুমি যাও এখানে ধরো। এই নপুংসক ছিল কান্দাকি দেশের একজন অধ্যক্ষ, উচ্চপদস্থ লোক। তাকে ঈশ্বর কি বলছেন, তুমি যাও, তার সঙ্গে কথা বলো, তাকে ধরো। ভাই বোন, এই হচ্ছে আত্মা, পবিত্র আত্মা। কনস্ট্যান্ট যখন নবলিনেসের রাস্তা আমরা হাঁটি, যখন আমরা পবিত্রতার রাস্তা দিয়ে চলি, যখন আমরা তাকে ধরে থাকি, তখন কনস্ট্যান্ট ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে কথা বলে, চালনা করে। ঈশ্বরের আত্মা আমাদেরকে কি করে, শক্তি যোগায়। ঈশ্বরের আত্মা আমাদের গাইডেন্স দেয়। ঈশ্বরের আত্মা স্বয়নের স্বপ্নে আমাদের সঙ্গে কনস্ট্যান্ট কি করে গাইডেন্স দেবে। এই হচ্ছে স্বয়ং ঈশ্বর। তাহলে পবিত্রতার রাস্তায় হাঁটার ফলে আমরা কি পাচ্ছি না, আমরা শুধু যে ম্যান অ্যান্ড ওম্যান অফ গড হচ্ছি তাই না, ঈশ্বরের ছেলে মেয়ে বা ঈশ্বরের দাস দাসী চাই না, সেই সাথে পাচ্ছি ঈশ্বরের আত্মা আমাদেরকে গ্রান্ট করছে, ঈশ্বরের আত্মা আমাদেরকে চালনা দিচ্ছে। থার্ড থিং হচ্ছে ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য আপনাকে দেবে। ঈশ্বর আপনাকে বাক্য দেবে। কিভাবে কথা বলতে আমরা জানি না, কিন্তু ঈশ্বরের আত্মা যখন আমাদের মাঝে আসে, তখন ঈশ্বরের আত্মা আমাদের চালনা দেয়। এখানে 32 থেকে 33 পদ, সেখানে লেখা আছে, নপুংসক সে পড়ছিল, কিন্তু সে কিছু বুঝতে পারছে। ঈশ্বর 53 অধ্যায় পড়ছে, সে কিছু বুঝতে পারছিল না যে কি লেখা আছে, কার বিষয়ে কথা আছে, কিন্তু সেখানে ঈশ্বরের বাক্য। আজকে সেই বাক্য, যখন আপনি হোলিনেসের রাস্তা হাঁটবেন, ঈশ্বরের বাক্য আপনার মধ্যে কথা বলবে। এই সামান্য এই বাক্য তার সে নপুংসকের হৃদয়কে কি করে চেঞ্জ করেছিল। নপুংসকের হৃদয়কে কি তার সেই পাপমোচন ঘটিয়েছিল, তাকে পরিত্রাণের পথে হাঁটিয়েছিল, তাকে প্রকৃত যিশু সম্বন্ধে এবং সে বাপ্তিস্মের পথে তাকে চালনা। সে যাচ্ছিল জেরুজালেমে ভজনা করতে, কিন্তু হয়ে গেল আর এক অদ্ভুত জিনিস। কারণ ঈশ্বরকে জানার জন্য চেনে, তার নিশ্চয়ই সেই ঈশ্বরকে ভালোবাসতো, নিশ্চয়ই সেই ঈশ্বরে আরো জানার জন্য সে কৌতূহলী ছিল। কিন্তু প্রিয় ভাই বোন, এইভাবে ফিলিপের দ্বারা
ঈশ্বর কি করলেন, সেই মানুষটিকে বাপ্তিস্মর পথে নিয়ে গেলেন। আমার প্রিয় ভাই বোন, তাহলে ঈশ্বরের আত্মা শুধু যে আপনাকে ম্যান অ্যান্ড ওম্যান অফ গড করে তাই না, ঈশ্বরের আত্মা আপনাকে কি করবে, এই হোলিনেসের রাস্তার মধ্যে দিয়ে হাঁটলে এই আপনি শুধুমাত্র যে ম্যান অ্যান্ড ওম্যান অফ গড হবেন শুধু তাই নয়, সেই সাথে হবে আপনার ঈশ্বরের আত্মা আপনাকে চালনা করবে। সেই সাথে এই শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য আপনার মধ্যে দেবে। এই বাক্য সেই আমাদের হৃদয়কে ভেদ করে, এই বাক্য আমাদেরকে স্পর্শ করে, এই বাক্য আমাদের সমস্ত কিছু অতি মজ্জাকে কি করে ভেদ করে আমাদের সঙ্গে কথা বলে। কারণ ঈশ্বরের বাক্য, যা বাক্য হচ্ছে কি আমাদেরকে আরো আমাদের কারেক্ট করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে মন পরিবর্তন করে। ঈশ্বরের বাক্য যখন আপনি এবং আমি ঈশ্বরের আত্মা এই হোলিনেসের পথ দিয়ে হাঁটবো, তখন আমরা কেমন ধরনের মানুষ হব, ঈশ্বরের আত্মা কেমন ভাবে আমাদের কাজ করে। নাম্বার 1, ফিলিপ, সে ছিল একজন প্রেরিত, তাকে ঈশ্বর কি করলো, ম্যান অফ গড হয়ে গেল, ঈশ্বরের লোক। যখন আপনি এবং আমি ধার্মিকতার পথে চলবো, ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে চলবো, পবিত্রতার পথে চলবো, তখনই আমরা কিন্তু ম্যান অফ গড হব, অর্থাৎ ঈশ্বরের লোক হয়ে যাবো। দেখুন 26-27 পদে সেখানে প্রভু দূত সরাসরি তার সঙ্গে কথা বলছে আর বলছে, যা ওঠো, দক্ষিণ দিকে যে পথ জেরুজালেমের দিকে ঘষার দিকে চলে গেছে সেই পথে যাও, সেই স্থান প্রান্তর। তাতে সে উঠে কি করলো, সে কিন্তু ফিলিপ খেলো ম্যান অফ গড হয়ে গেল। আপনার দেখুন ফিলিপ সঙ্গে সঙ্গে তাকে কোনো প্রশ্ন না করে সে কি করলো, তাকে যখন তাকে আদেশ দিল ওঠো, সে উঠলো এবং সে চলে গেল সেখানে। আর দেখো সেখানে ইথিওপিয়াতে উঠে গমন করলেন। আর দেখো ইথিওপিয়া দেশের এক ব্যক্তি, ইথিওপিয়া দেশের অধীন এক নপুংসক, যিনি রাজার সমস্ত তিনি ভজনা করেছিলেন, জেরুজালেমে আসিয়াছিলেন। ম্যান অফ গড, আজকে যখন আপনি এবং আমি পবিত্রতা রাস্তা হাঁটবো, ঈশ্বর আমাদের বলে দেবে, তখন আমরা কি হব, সেই প্রভুর সেই কন্যা, প্রভুর সেই ম্যান অ্যান্ড ওম্যান অফ গড হব, অর্থাৎ ঈশ্বরের দাস দাসী হব, ঈশ্বরের ছেলে মেয়ে আমরা হব। ঈশ্বরের আত্মা কনস্ট্যান্ট আমাদের কি করে চালনা করবে। প্রিয় ভাই বোন, এই হচ্ছে পবিত্রতা রাস্তায় চলার সুফল। ঈশ্বরের সঙ্গে যত আপনি ওঠা বসা, যত আপনি এই রাস্তায় চলবেন, যত আপনি নিজেকে ঈশ্বরের সঙ্গে টিউন আপ করে রাখবেন, তত আপনি পারবেন তার সে পবিত্রতার সে ফল আপনি দেখতে পাবেন। দেখবেন ঈশ্বর আপনাকে কিভাবে ব্যবহার করছে। আজকে অনেকের জীবনে আপনি হয়তো ঈশ্বর, আপনি আমাকে ঈশ্বর কই কোনো কিছু, কিন্তু না প্রিয় ভাই বোন, যখন আপনি এই রাস্তা ঈশ্বর আপনাকে বলে দেবে কোন রাস্তা আপনাকে হাঁটতে হবে। যেমন কি সেই প্রভু দূত ফিলিপকে বললো, ওঠো তুমি যাও। ফিলিপ কিন্তু কোন রকম প্রশ্ন না করে সে সেই দিকে গেল। এই আমার প্রিয় ভাই বোন, এই পবিত্রতা রাস্তায় গেট অন দ্য রোড অফ হোলিনেস, যখন আপনি পবিত্রতা রাস্তা হাঁটবেন, তখন আপনি হয়ে উঠবেন ম্যান অর ওম্যান অফ গড, অর্থাৎ ঈশ্বরের ছেলে মেয়ে বা ঈশ্বরের দাস দাসী হয়ে উঠবেন। সেকেন্ড থিং হচ্ছে, এই যখন আপনি এই পথ দিয়ে হাঁটবেন পবিত্রতা রাস্তায়, তখন আপনাকে ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে থাকবে, ঈশ্বরের আত্মা। হালেলুয়া, ঈশ্বরের আত্মা। যদি 29 থেকে 31 পদ দেখি, সেখানে আত্মা ফিলিপকে করলো, নিকটে যাও, তাকে বলছো ওই রথের সঙ্গে ধরো। ফিলিপ দৌড়ে গিয়ে আর কি করলো, সেখানে সে দৌড়ে গিয়ে শুনলো যিশু ভাবাদী গ্রন্থ পাঠ করছে। ফিলিপ কইলো, আপনি যা পাঠ থেকে বুঝতে পারছেন? সে বললো, কেউ আমাকে না বুঝে দিলে আমি কি করে বুঝতে? তিনি ফিলিপকে আপনার কাছে উঠে বসিতে নিবেদন করলেন। আমেন। প্রিয় ভাই বোন, যখন আপনি এবং আমি পবিত্রতা রাস্তা হাঁটবো, তখন ঈশ্বরের আত্মা আমাদেরকে কি করবে? ঈশ্বরের আত্মা আমাদেরকে এভাবে আমাদেরকে কথা বলবে। ঈশ্বরের আত্মা আমাদেরকে বলে দেবে যাও। এখানে দেখুন আত্মা ফিলিপকে বলছে। ফিলিপ জানতো না কে কোথায় যাচ্ছে, কার কোন উদ্দেশ্যে যাচ্ছে, ফিলিপের সেটা জানার কথা ছিল না, কিন্তু আত্মা তাকে বলে দিল। প্রিয় ভাই বোন, যখন আপনি এবং আমি, ফিলিপ ছিল সামান্য একজন পীড়িত, কিন্তু ঈশ্বরে যখন সেই পবিত্রতার রাস্তা হাঁটছে, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছে, ঈশ্বরে বাধ্য হচ্ছে, তখন তার জীবনে দেখতে হচ্ছে ঈশ্বর তাকে কত ব্যবহার করছে। আজকে যারা ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে চায়, ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে সে করছে। ফিলিপ যখন সে ঈশ্বরের দ্বারা বাধ্য হয়ে চলছে, ফিলিপ যখন পবিত্রতার রাস্তা হাঁটছে, তখন ঈশ্বরের আত্মা তাকে গাইড করছে যে তুমি যাও। ওখানে দেখো, ওখানে একটা রথ যাচ্ছে, সেই রথে কি হচ্ছে, কান্দাকি রানী ধনাদক্ষ ও সে উচ্চ পদস্থ লোক সে বসে আছে, সে তুমি যাও তার সঙ্গে, তাকে ধরো। ভাই বোন, এই শুধুমাত্র পবিত্রতা রাস্তা হাঁটলে শুধুমাত্র যে আপনি যে ম্যান অ্যান্ড ওমেন অফ গড হবে শুধু তাই নয়, এর সঙ্গে আরো দিচ্ছেন বোনাস ঈশ্বর। সেই বোনাস হচ্ছে কি, ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে গ্যারান্ট করবে, ঈশ্বরের আত্মা আপনাকে চালনা দেবে। ম্যান অ্যান্ড ওমেন অর্থাৎ ঈশ্বরের ছেলে মেয়ে, ঈশ্বরের দাস দাসী হওয়ার পরে ঈশ্বর আমাদের ছেড়ে দেন, তার আত্মা কনস্ট্যান্ট আমাদেরকে কি করেন, গাইড করে। এই প্রেরিত পুস্তক আপনি দেখবেন পবিত্র আত্মার কাজ কিভাবে। প্রেরিত পুস্তক সেই প্রেরিতদের কার্য বেরোচ্ছে, পবিত্র আত্মার কার্য। এখানে কনস্ট্যান্ট পবিত্র আত্মা কাজ করেছে, কারণ এই
তারা প্রেরিতরা তারা কি করেছিল, তারা আত্মায় চলছিল, তারা বুদ্ধিতে নয়, তাদের জ্ঞান বুদ্ধিতে নয়, কিন্তু ঈশ্বরের আত্মায়, তারা ঈশ্বরের আত্মা তারা চালিত, তারা জীবনযাপন করতো। এই আমার প্রিয় ভাই বোন আজকে তাই প্রার্থনা করি আপনাদের কাছে, এবং আজকে অনেকেই আপনারা ভয় পান সুসমাচারে বাক্য বলতে, কিভাবে বলবো, কোত্থেকে আরম্ভ করবো, কিন্তু ঈশ্বর এখানে দেখুন তিনি বুঝিয়ে দিয়েছেন। এখানে তিনি কি করলেন, সুসমাচার, যিশু বিষয়ক সুসমাচার প্রচার করলেন। অর্থাৎ দেখুন ফিলিপের কি জ্ঞান গরিমা ছিল, কি ক্ষমতা, কিন্তু সে সুসমাচার প্রচার করলো, যিশু বিষয়ক সুসমাচার প্রচার করলো। আর সে যখন সে সুসমাচার প্রচার করলো, ঈশ্বরের কাজ আরম্ভ হলো। কেমন তার মন পরিবর্তন হলো, এবং সে তখন বলল যে 36 থেকে 38 পদে বলল, সে লেখা আছে যে জলাশয়ের নিকটে যখন তারা গেল, নপুংসক বলল, এখন জল আছে, তাহলে আমরা বাপ্তিস্ম নেবার বাধা কোথায়? আর পরে তিনি রথ থামাতে, রথে সেই লোককে বললেন রথটা থামাও, নপুংসক তাকে বললেন। আর রথ থামিয়ে ফিলিপ এবং নপুংসক উভয় জলের মধ্যে নামলেন। ফিলিপ তাকে কি করলো, বাপ্তায়িত করলো। শুধু তাহলে প্রথম কাজ হচ্ছে কি, ফিলিপ তাকে বাপ্তিস্ম দিল। ঈশ্বরের কাজ সুসমাচার প্রচার করার ফলে সুষম মন যদি পরিবর্তন, আর কিন্তু আমার দৌড়ে থাকা না, এবার আমার কাজ হচ্ছে কি, ঈশ্বরের রাস্তা হাঁটা। এই নপুংসক সে তাই করেছিল, সে বুঝেছিল না আমার এক্ষুনি অদ্বৈত পরিত্রাণের দিবস আজই আমার সে নিতে হবে। আর সে যে নিয়েছিল হলো বাপ্তিস্ম, সে কিন্তু অপেক্ষা করেনি কাল করবো পরশু করবো না, সে অপেক্ষা করেন, কারণ সে বুঝেছিল যে অদ্বৈত পরিত্রাণের দিবস, আর তাই সে নিয়েছিল জল বাপ্তিস্ম। ফিলিপের আরেকটি কাজ ছিল কি না, ফিলিপ যখন সে ঈশ্বরের আত্মা থেকে হরণ করে নিয়ে চলে গেল, দেখুন চিন্তা করুন, তার কাজ শেষ, ফিলিপের বিউটি শেষ, ঈশ্বরের আত্মাটাকে নিয়ে চলে গেল। আর এই নপুংসক আনন্দ করতে করতে গেল, যখন পাপী মন ফেরায় স্বর্গে প্রচুর আনন্দ। নপুংসকের সেই অভিজ্ঞতা হয়েছিল, প্রচুর তার মনে আনন্দ, তার মনে সে যত রকম প্রশ্ন জিজ্ঞাসা সব চলে গেছিল, সে নতুন করে জীবন লাভ করলো। তখন আপনি পবিত্রতার রাস্তা হাঁটবো, শুধু যে আমরা যে ঈশ্বরের আত্মা দ্বারা চালিত ব্লেসিং পাবো তা নয়, অপরকে আমরা সে ব্লেসিং দান করবো। নপুংসক কখনো সে ভাবিনি যে কেউ তাকে এইভাবে বুঝিয়ে দেবে। নপুংসক কখনো ভাবিনি যিশু বিষয় বাক্য শোনার ফলে তার মন পরিবর্তন হবে, সে বাপ্তিস্ম নেবে, সে কখনো ভাবিনি। কিন্তু এটা ঈশ্বরের কাজ, পবিত্র আত্মা কাজ করেছে। এই পবিত্রতার রাস্তায় হাত তৈরি করা হচ্ছে, এই হচ্ছে সুফল। পবিত্রতা রাস্তা হাঁটার জন্য আপনি কখনো পিছপা হবেন না। প্রিয় ভাই বোন, আপনি এগিয়ে যান। এই ফিলিপের ঈশ্বর আত্মা ফিলিপের কিভাবে কনস্ট্যান্ট তাকে চালনা দিচ্ছিল আমরা দেখতে পাই। ফিলিপ কিন্তু কখনো ভয় পায়নি, সে কিন্তু ডিলে করেনি, সে কিন্তু অবাধ্য হয়নি। ফিলিপকে যখন বলো ওঠো চলে যাও, সে গেল, বলো ধরো রথকে ধরো, সে ধরলো। আজকে তাই যখন আপনি এবং আমি যখন এ করবো, তখন আমরা কখনো ভয় পাবো না। আমাদের মধ্যে সেই জিনিসগুলো আমরা জানি ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করবেন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের আত্মার হচ্ছে পবিত্রতার রাস্তা হাঁটার এই হচ্ছে ফল। আজকে আপনি ম্যান অ্যান্ড ওম্যান অফ গড হন। ঈশ্বরের আত্মা আপনাকে চালনা করুক। আমেন। প্রার্থনা চাই। পবিত্র যিশু তোমার কাছে প্রার্থনা করছি, যেভাবে তুমি সে নপুংসকের মনকে পরিবর্তন করেছিল, পবিত্রতা রাস্তায় সিঁড়ি ফেটেছিল, আর তাই সে প্রভু তোমার সে সুসমাচারে কার্য করতে পেরেছিল। প্রভু আছে প্রার্থনা করছি, এই পবিত্রতা রাস্তা যখন আমরা হাঁটছি, যতজন চুজ করেছে তারা পবিত্রতা রাস্তা থেকে তুমি সে শক্তি সামর্থ্য দাও। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তুমি আলফা ওমেগা। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার করুণা তাদেরকে দেখতে দাও। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার অনুগ্রহ তাদের মধ্যে দাও। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, মন পরিবর্তন করো, শেলবিদ্যতাদের মনকে, প্রভু যেন মনকে খুলে দেয়। প্রভু যিশু পবিত্র আত্মা তুমি এইভাবে আমাদের পবিত্রতা রাখতে, আমাদের জীবনকে প্রভু, আমাদের জীবনকে আরো প্রভু আরো 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 প্রভু আত্মা দ্বারা চালিত করো। প্রভু আমরা জগতে নই প্রভু, আমরা যেন তোমার আত্মায় চলতে পারি। মানসিক জীবন থেকে আমরা সরে গিয়ে যেন আত্মাতে জীবনযাপন করতে পারি। প্রভু ও কলসীয় 2 অধ্যায় বলছে পবিত্রভাবে সে জীবনযাপন করার সুফল। প্রভু আমাদের কেউ কখনো ভোলাতে পারবে না প্রভু, শুধু আমরা শুনবো তোমারই কথা। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, কারণ আমাদের পুরাতন সবকিছু চিন্তা ভাবনা সব প্রভু সে জলের তলায় গেছে, প্রভু সমাধি প্রাপ্ত হয়েছে এবং আমরা উত্থাপিত হয়েছে খুশি। আমরা সেই যিশুর সেই পুনরুত্থানে আমরা সেই সাক্ষী হয়েছে। এই প্রার্থনা করছি প্রভু যিশু, এই পবিত্রতা রাস্তা হাঁটার মধ্যে দিয়ে আমরা যেন চলি। আমাদের পথ যেন কখনো বন্ধ না হয়, যে চলা কখনো শেষ না হয়। এই চলা প্রভু তখনই যখন আমরা প্রভু আমাদের শেষ দিন যখন আমাদের আসবে, যখন মৃত্যু এসে আমাদেরকে নিয়ে যাবে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, কারণ আমরা জানি প্রভু যিশু এই দায়িত্ব তুমি দিয়েছো প্রভু, আমরা এইভাবে যেন আমরা চলি, আমাদের জীবনকে প্রভু যেন আমরা ব্লেসিং এর প্রাপ্ত করি। এমনভাবে ফিলিপ সে নপুংসকের জীবনকে প্রভু তুমি ফিলিপকে ব্যবহার করেছিলে, সেই প্রেরিত ফিলিপকে ব্যবহার করেছিল, তার সেই জীবনকে পরিবর্তন করেছিল, নপুংসকের জীবন পরিবর্তিত হয়েছিল। সেরকম প্রভু যেন আমরা যখন চলবো, তখন সে পবিত্রতা রাস্তা প্রভু তুমি অনেক আত্মা প্রভু মন পরিবর্তন করো, প্রভু আমাদেরকে ব্যবহার করো। প্রার্থনা করি প্রভু যিশু
প্রত্যেকটি দাস দাসী প্রত্যেকটি তুমি ম্যান ও ম্যান অফ গড করো প্রভু যিশু, দয়া করো প্রভু যিশু। এই মণ্ডলী প্রত্যেক যারা শুনছে তাদেরকে জীবনে প্রভু তুমি আশ্চর্যভাবে তুমি তোমার সে অনুগ্রহ দাও প্রভু। তোমার কাছে প্রার্থনা করি তুমি এই মত্তের উপর আপন আত্মা সেচন করো প্রভু। সেই সময় প্রভু সেই সময় সুযোগ দাও মানুষকে মন পরিবর্তন উপযোগী ফলে যেন ফলবান হয় প্রভু। প্রার্থনা করি প্রভু যিশু তোমার কাছে রাখি প্রভু। প্রত্যেকের অসুস্থ পীড়িত বর্ষের উপর তুমি হস্তাপন করে মাধ্যমে যেন সে তারা সুস্থ হয়ে ওঠে প্রভু। এবং প্রভু সেই আমাদের আত্মা যেন চালিত করে কোথায় প্রভু সেই নিডস আছে, সেই নিডসের কাছে আমরা যেতে পারি প্রভু। যেন আমরা অ্যাভেলেবল এই তোমার কার্যের জন্য অনুগ্রহ দিই প্রভু। প্রার্থনা করছি প্রভু যিশু, ডে বাই ডে নতুন নতুন কার্য হবে প্রভু। নতুন নতুন ফসল আমরা নিয়ে আসবো তোমার ঘরে প্রভু। নতুন নতুন আত্মা জয় হবে প্রভু। দয়া করো, অনুগ্রহ দিও প্রভু। যিশু নামে প্রার্থনা চাই প্রভু। সব গৌরব তোমাকে দিই, সব মহিমা তোমাকে দিই প্রভু। অনুগ্রহ প্রশংসা সমস্ত কিছু তোমরা পেয়েছি প্রভু। প্রভু আমরা পেয়েছি প্রভু তোমার সে অনুগ্রহ দান প্রভু। আর প্রশংসা গৌরব সমাধান দিয়ে এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন।